হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজ তোমরা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো আমরা আজ রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা সবাই জানো অনেকেই, কারণ আমরা যাচ্ছি বারুণীর স্নানে। আমার বাপের বাড়ির ওখানে বারুণীর স্নান হচ্ছে আজ, তাই আমরা গিয়েছি বাপের বাড়ি সবাই রেডি হয়ে। তো বাপের বাড়ি চলে আসলাম, এসে এখন সবাই রেডি এখন স্নান করতে যাচ্ছি সবাই মিলে। বাড়ির সবাই বাপের বাড়ি সবাই একসঙ্গে স্নান করার মজাই আলাদা। কিন্তু ছোটোবেলায় আমরা করতাম, খুবই স্নান করতে যেতাম, তো সবাই আত্মীয় স্বজন নিয়ে খুব আনন্দ লাগতো। তো সেই আনন্দ আবার চলে আসলো। আর যেতে যেতে দেখছি রাস্তা দিয়ে সব রান্না করছে। অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের স্নান করতে, অনেকেই স্নান হয়ে গেছে, অনেকের রান্না হয়ে গেছে, অনেকের খাওয়াও হয়ে যাচ্ছে। সবাই বারুণী স্নান করতে আসলে আমাদের এখানে শিববাড়িতে দেখা যায় যে সবাই স্নান করতে আসলে সব রান্নাবাড়ির জিনিসপত্র নিয়ে এসে স্নান করে রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে মেলাটা দেখে তারা চলে যায়। যারা অনেক দূরের আছে তারা আসে। তো তো আমরা বারুণী স্নানের করতে যাচ্ছি, তাও ভিতরে ঢুকে গেলাম। তো মেলা পাড়িয়ে নদীর ধারে যেতে হবে, নদীর ঘাটে যেতে হবে। তো সেখানে যাব। তো এদিকে দেখছি প্রচণ্ড ভিড় লেগে গেছে, দোকান বাসা সব বসে গেছে, অনেক ভিড়। তো একটা কথা কি, এত ভিড় বাপরে! আমি আজ কখনো দেখিনি এত ভিড়ের মধ্যে। আমি স্নান করিনি, হয়তো আমি খুব সকালে করেছি, নয়তো খুব বিকালে করেছি, এরকম হয়েছে। কিন্তু আমি কি বলবো, আমি এই প্রথম এত ভিড়ের মধ্যে পড়েছি। আর এদিকে না আমার মেয়ে নিয়ে খুব ঝামেলা হচ্ছে, কারণ আমার মেয়েকে কোলে করে নিয়ে আর এই রৌদ্রুর মধ্যে প্রচণ্ড গরম, কি বলবো বলার মতো না, সেই ভিড়ের মধ্যেও আমাকে যেতে হচ্ছে এই স্নান করার জন্য। মা গঙ্গা একবারই আমাদের বাড়ির কাছে আসে, প্রতিদিনই মা গঙ্গা পাওয়া যায়, কিন্তু বারুণের স্নানের যোগ একবারই আসে বছরে, সেই স্নানের যোগকে ছাড়া যায়? তাই সবাই মিলে স্নান করতে আমরা চলে গিয়েছি। তো এসেই দেখছি কত দোকান, কত সবাই ঠাকুর পেতে পেতে রেখেছে। অনেকে স্নান করে অনেকেই দেয়, আমিই দিয়েছি, চাল ডাল দিতে হয় বলে। তো দেখছি অনেকেই দিয়ে দিয়ে উঠে গেছে। আর এদিকে এত নামতে ভয় লাগছে, এদিকে কি বলবো, প্রচণ্ড। আর রাস্তাটা এত উঁচু নিচু ছিল, এদিকে ড্রেন ছিল, আর একটুখানি রাস্তার মধ্যে বয়স্কদের খুবই কষ্ট হচ্ছিল নামতে। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় বলার মতো নেই। আর এদিকে একটা প্যান্ডেল করে দিয়েছে জামা কাপড় ছাড়ার জন্য, যারা স্নান করে উঠছে তারা কীভাবে ওইভাবে থাকবে, ছাড়ার জন্য তো কিছু লাগবে। তো খুবই ভালো কাজ করেছে। তো এত তো ওইখানে আমাদের নদীর ঘাটে যেতে হবে, কিন্তু ভিড়ের জন্য আমি প্রচণ্ড গরম লাগছে, আমি দাঁড়িয়ে পড়েছিলাম যে আমি যাব কীভাবে, এখন আমি যাব না, কিন্তু আমাকে যেতে হবে তো ভিতরে। তো ভাবছি যে একটু পরে যাই। তো এদিকে সবাই হারিয়ে যাচ্ছে যে কি করব। তো আমি আসছি তো আর কেউ নেই, এরকম হয়ে যাচ্ছে, একা একা পড়ে গিয়েছিলাম। সবাইকে একসঙ্গে পেয়ে তারপরে আবার নিয়ে আসলাম এদিকে। দেখি এদিকে চিনিকলার একটা দোকান বসে গেছে। তো ভালোই লাগলো সব। তো আমরা নেমে গেলাম আমার মেয়েকে নিয়ে স্নানের ঘাটে। তো স্নানের ঘাটে নেমে ভয়ই পাচ্ছিলাম, অনেকদিন পর নদীতে স্নান করছি, বছরে একবার, বলে না বছরে একবারই আমি নদীতে স্নান করি, আর এত ভয় লাগছিল বলার মতো না। তো আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মেয়েকে কীভাবে স্নান করায়। কিন্তু আমার মেয়েকে যখনই কিছু, আমার মেয়ে বলছে মা আমার প্রচণ্ড ভয় লাগছে, আমি বলছি কিচ্ছু হবে না, আমাকে ধরো, কিচ্ছু হবে না, ভয় পেও না। তো আমি আবার ওকে কোলে নিয়ে আমি আর ও একসঙ্গে ডুব দিয়ে উঠেছি। আর আমার প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো দুবার ডুব দিয়েছি, বেশিবার দিইনি, কারণ ভয় পাচ্ছিলাম, আমিও ভয় পাচ্ছিলাম। কারণ আমাদের এদিকে কি বলবো, ভয়ই লাগে, নদীর জলের মধ্যে কী থাকে না থাকে, মনের মধ্যে আমার মধ্যে খুঁতখুঁতানি থাকে মনে। তো সেটা কিছু না, কিন্তু মনের খুঁতখুঁতানি ওটা বড়। তো সেটাই ভয় পাচ্ছিলাম আমি। তো আমাদের স্নান হয়ে গেছে, স্নান টান হয়ে আমরা রেডি হয়ে সব বসেছিলাম, আরও সবাই স্নান করছিল, তাদেরকে ডাকছিলাম যে ওঠো ওঠো, কিন্তু ওরা বলছে একটু দেরি হবে। তো ওদেরও স্নান হয়ে গেছে, তো আমরা বলছি চলো এখন বাইরের দিকে যাওয়া যায়। ওরা বলছে হ্যাঁ বেরোনো যাক। তো আমি বলছি সামনে একটা ঠাকুর আছে, তো আমরা ওইখানে দর্শন করে তারপরে যাব বাড়িতে। তো ওরা বলছে হ্যাঁ চল যাওয়া যাক, ওইখানে ঠাকুরটা দর্শন করে তারপরে যাব, কারণ একবার এসেছি নিজের বাড়ির কাছে এলাকায়, তো আমি ঠাকুর দর্শন করব না, এটা কোনো দিন হয়? তো আমরা ঠাকুর দর্শন করতে গিয়েছি, যেয়ে দেখছি
ঠাকুরকে দেখলাম সবাই মানে দান করছে, সবাই করলো। তো আমরাও প্রণাম টনাম করলাম, আমরাও দিলাম। দিয়ে ভগবানের কাছে প্রণাম টনাম করে ওদিকে দেখছি মানে খাওয়া দাওয়া মানে প্রসাদ দিচ্ছে সবাই। তো সবাই অনেকেই খাওয়া দাওয়া করছে, যারা দূরে দূরে লোক আসছে। প্রচুর ভিড়, প্রচুর প্রচুর, কী বলবো, মানে ভিড়ের কথা বলাই যাবে না, এত ভিড় এত ভিড়। তো সেই ভিড়ের মধ্যে আমরাও পড়ে গিয়েছিলাম। তো তোমাদের কাছে বন্ধুরা একটা কথা বলবো তোমাদের কাছে, যে আমার কিছু রিকোয়েস্ট আছে, যে আমি কিছু নতুন গল্প লিখছি। তো প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখে নিবে। যদি গল্পটা তোমাদের কাছে পছন্দ হয় অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে, ঠিক আছে? তো আমার ভিডিওটা এতটুকুই ছিল। তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো তোমাদের সামনে। যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। আর বাই বাই বন্ধুরা, ভালো থাকবে সবাই।